নমস্কার, স্পাইস মিক্সে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজ নিয়ে এসেছি এই গরমের জন্য উপযুক্ত অত্যন্ত সহজ একটি রান্না, আলুর তরকারি। তো এটা কিভাবে আমি বানাই তোমরা দেখতে থাকো। খুব কম সময়ের মধ্যে এটি রেডি হয়ে যায়। এখানে নিয়েছি 4টে মাঝারি মাপের আলু, যেগুলো আমি ছুলে নিয়ে চৌকো চৌকো করে কেটে নেব। এভাবে চৌকো চৌকো করে কেটে নিলাম। সব আলুগুলোই কেটে নেব আমি, দিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। নিয়ে নেব 2টো চেরা কাঁচা লঙ্কা। অপর দিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে এলে আমি ফোড়ন হিসেবে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর 5 ফোড়ন। এবার আলুগুলো আমি দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মিনিট 2-এর মতো। অতিরিক্ত গরমে হয়তো মনে হচ্ছে যে রুটির সাথে হালকা পাতলা কি খাওয়া যায়, তখন এই তরকারিটা ব্রেকফাস্ট বা ডিনারে চটজলদি বানিয়ে ফেলা যায়। খুবই সুস্বাদু এবং অত্যন্ত সহজ একটি রান্না এটা। এবার আমি দিয়ে দেব হলুদ আর লবণ পরিমাণ মতো, একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর আমি দিয়ে দেব চিনি সামান্য পরিমাণে। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য। এবার জলটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে দেব। মিনিট 15 পরে আমি ঢাকনাটা খুলে দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটা চা চামচের পিছন দিকে করে আলুটা দেখে নিলাম আমি, বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হাত দেওয়া যাবে না যাতে গরম না লাগে, ওই জন্য চামচের পিছন দিকে করে আমি দেখলাম। আর হাতায় করে আমি আলুগুলো একটু স্ম্যাশ করে নেব যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়। ব্যাস, আমার আলুর তরকারি রেডি হয়ে গেল। কত সহজভাবে বানিয়ে ফেললাম আমি এটা। অত্যন্ত সহজ একটা রেসিপি। এটা রুটি, লুচি, পরোটা সবার সাথেই সুন্দর কিন্তু খেতে লাগে। তো এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজ এ পর্যন্তই, আসি, দেখা হবে পরের ভিডিওতে।